মানে 5 আগস্টের পরে এই ইউনূস সরকার ক্ষমতা আসার পরে আমরা যে কত নির্যাতনের শিকার হয়েছি, আমরা কানতে 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 আমরা মামলা দিছি, মামলার বিচার নাই, আইনি সহযোগিতা নাই, পুলিশ সহযোগিতা করে না। অথচ দেখেছেন আমরা পুলিশের সামনে মাজার ভাঙতেছে, সেনাবাহিনীর সামনে মাজার ভাঙতেছে, তখন আমরা বুঝতেছি যে আমাদের আর কেউ নেই। কানতে কানতে মালিকের কেমন রহমত হয়েছে, তারেক রহমান এই দেশে আসছে, উনি নির্বাচনে প্রস্তুতি নেওয়ার সময় যখন শাহজালালের মাজার জিয়ারত করছে, তখন আমাদের মনে একটা শান্তি আসছে। কিন্তু এখনো আমরা শান্তি অনুভব করি, কিন্তু ইতিমধ্যে আমাদের শামীম ভাই হত্যা হয়েছে, এখান থেকে আমরা আবার গাবড়িয়ে গেছি। আর বিশেষ করে হলো কি, আমাদের বিচারগুলা পাচ্ছি না। আমাদের ঘরবাড়ি লুট হয়েছে, আমরা যদি অবৈধ, আমাদের যদি কোনো ক্ষতিকারক, আমরা কারো ক্ষতি করে থাকি, আমাদের বিচার হোক, আইনের আওতায় এনে বিচার করুক। শরীয়তে আইনে আছে আমাকে 3 বার তওবা পড়াবে, 3 বারও যদি আমি শুদ্ধ না হই তখন আমাকে হত্যা করবে, তখন আমাকে শরীয়তের অনুযায়ী ডোরা দিবে। কিন্তু আমাদেরকে এইভাবে নির্যাতন কেন করতেছে, এটাই আমরা কোনো কুল কিনে পাচ্ছি। সেটা কি, আমরা সুফিরা অন্যায় ভাষাটাও জানি না, যে আমরা যে প্রতিবাদ করবো এই ভাষাটাও জানি না। আমরা সুফিরা হইলে, সুফি মানে হইলো সুফ। আসলে সুফিদের মধ্যে হানাহানি নাই, মারামারি নেই। ওদের ক্যাম্পাসে, ওদের ঘরে অস্ত্র পাওয়া যায়, আর অথচ আমাদের মাজার গুলাতে দেখেন, আমাদের বাড়িগুলোতে দেখেন, কোনো অস্ত্র নাই। তার মানে সুফিরা আসলে সুফ, বাসাই সুফ। কিন্তু আমরা 2-1 আসি যেন অনেক জানেন, নিরাপত্তা নাই, তারপরও আসি, আপনাদেরকে একটু জানিয়ে রাখি সত্যটা। এই জন্য এবারে সুফিবাদ দিয়ে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে সুফিবাদ বা আপনার যারা এই যে মাজারের ভক্ত যারা আছেন, আপনার উনি কোরআন বা হাদিসের কোনো বিষয়ে কোনো ব্যাখ্যা আছে কিনা, আপনার সেই ব্যাখ্যাটা একটু যদি আসে। আমাদের এই সুফিবাদটা আসছে আহলে সুফাত থেকে। সূরা কাহাফের 18 এবং 17 নম্বর আয়াত থেকে। এই দুনিয়া 350 বছর 3-4 জন ওলি ঘুমাইছে, একটা কুকুর পাহারা দিছে, ওই কুকুরের নামটাও কিতমির, কোরআনে আসছে। তার মানে এটা ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামেরও আগে এই সুফিবাদটা আসছে। সুফিরা এই ওখান থেকে আসছে। সুফিদের ব্যাখ্যা এই সূরা কাহাফের 17-18 নম্বর দেখলে আপনারা পাবেন। এটা সুফিদেরকে রাসূলও ভালোবাসছেন, অন্যান্য নবীগণও ভালোবাসছেন। এটা সুফিদের, ওরা নম্র, ওরা ভদ্র, ওরা অন্যায় করে না, আবার অন্যায়কে প্রশ্রয় দেয় না। সুফিবাদের লোকগুলা নারী পুরুষ একসাথে গান বাদ্য করে, সামা মাহফিল করে, সামা জিকির করে। এটা রাসূল দয়াল নবীর দরবারে এবং নবীজি থাকতে মসজিদের নববীর মধ্যেও বিবি আয়েশায় গান করছে, দয়াল নবী শুনছে, এটা হাদিসে প্রমাণ আছে। এবং কি মক্কার যে আসওয়াদ পাথরটা আছে, এবং কি তাওয়াফটা, আল্লাহুম্মা লাব্বাইক বলে নারী পুরুষ একসাথে তাওয়াফ করে, নারী পুরুষ একসাথে চুমা দেয়। তাই নবীর ধারায় বড় পীরের দরবারের দ্বারাও নারী পুরুষ একসাথে যায়, খাজা বাবার দরবারেও নারী পুরুষ একসাথে যায়, মাইজবান্ডার, আটরশি, সুরেশ্বর, এভাবে সবাই একসাথে যায়। আর কোরআনেরও সূরা তাওবার 71 নম্বর আয়াতে আসছে, নারী এবং পুরুষ মুমিন মুমিনের ভাই। তাই আমরা নারী পুরুষরা একসাথে এই জিকির আজকার করি, সামা মাহফিল করি, যেরকম মক্কা মদিনাতে নারী পুরুষ একসাথে আল্লাহুম্মা লাব্বাইক বলে, এবং কি মুজদালিফার মধ্যে নারী পুরুষ একসাথে এক রাত ঘুমায়, আমরা সেইভাবে আমাদের এইগুলো করি। কিন্তু এমন কোন প্রমাণ পাবেন না যে নারী পুরুষ কোন নারী দর্শন হয়েছে মাজারের মধ্যে কোন। এখন আসেন, আরেকটা প্রশ্ন করছেন আপনি মাদক নিয়ে। আসলে সুফি যারা আছে এরা কেউ গাঁজা খায় না, এবং এই আমাদের এই সুফিদের মধ্যে কিছু এই আলেম রুফি জাহেল ঢুকি সুফিদেরকে কলঙ্ক করার জন্য, এই মুনাফেকরা, যেরকম ওই আওয়ামী লীগ সরকারের আমলে যেরকম লুঙ্গির তলে থাকি, সাদিক কাইমা আওয়ামী লীগ করছে, ওই যে আপনার এর নাম কি, সাজিদ, এগুলা সব আওয়ামী লীগ করছে না, এখন সব ছাত্র শিবির হয়ে গেছে। এই মূলত এরা চিন্তা করছে, মনসুরকে হত্যা করছে, হুসাইনকে হত্যা করছে, খাজা বাবাকে হত্যা করছে, করিয়াও সুফিবাদকে দমন করতে পারে নাই। এই যে কিছুদিন আগে শামীমকে হত্যা করছে, এই হত্যা দেখিয়েও মনে করেন আমি বললাম মঈনুদ্দিন এখনো বুক ফুলাই হাঁটি। এরা চিন্তা করছে যে এটা তো হত্যা করি, তো এগুলোকে দমন করা যায় না। তাই এরা খুব কৌশলে ওই লুঙ্গির তলে এসে এরা আমাদের সুফিবাদকে কলঙ্কি করার জন্য এরা গাঁজা খায়, এরাই মদ খায়, এরাই অবৈধ নারী নিয়ে আসি অশ্লীলতা করে। আসলে আমাদের প্রকৃত সুফি যারা, একমাত্র সুফিদের কাছে নারীরা নিরাপদ। এই যে আমি গোলাম মঈনুদ্দিন, এটা অহংকার হয়ে যাচ্ছে, আমি একটা সিগারেটও খাই না। তাইলে এগুলো সুফিবাদকে ওই ধ্বংস করার জন্য কৌশলে কিছু বাটপার সিটার এসে এগুলাকে ধ্বংস করবে। হ্যাঁ, আমরা প্রত্যেক প্রতিহত করি। এই যে এবারে শাহজালালের মাজারে আমরা দৌড়িয়ে ফিরছি, আমরা এগুলাকে প্রশ্রয় দিই না, প্রতিহত করি।
আচ্ছা, আপনি তো আগে শিবির করতেন বলছিলেন, আপনি আসলে কেন শিবিরের রাজনীতি ছাড়ছেন? আমি ছাড়ছি হলো এদের যে আকাবির আছে, এদের আপনার রোকন বলে, সাথী বলে, এরা দেখলাম যে এরা খুব কৌশলে আসলে লুবি। আর সবচেয়ে এদের সবচেয়ে হীনমন কাজ হলো এরা খুব কৌশলে শুধু উগ্রবাদ ছড়ায়। এরা মানে আপনার এই দলের মধ্যে, মসজিদের মধ্যে প্রত্যেক আসরের নামাজের পরে পরে এরা মসজিদে টাইম দেয়, বসে শুধু সমালোচনা, গীবত মানে ওয়াশ করে, ব্রেন ওয়াশ করে, শুধু উগ্রতা ছড়ায়। কিন্তু এদের ভিতরে, মানুষের ভিতরে যে 6টা শত্রু আছে, নম্রতা শিখবে, মানুষকে মানুষ ভালোবাসবে, মানুষকে কি করলে মানুষের হৃদয়টা শীতল থাকবে, এইসব শিক্ষা এদের মধ্যে নাই। আমি সেটা বলবো না। কিছুদিন আগে জামাতে ইসলামের আমির যিনি, সে বলতেছে কি, বেশি কথা বললে জিব্বা টেনে সিঁড়ি ফেলবো। তাহলে একজন মুরব্বীর মুখে, ফাঁকা দাঁড়ি, সাদা দাঁড়ি ওলার মুখে যদি কয় যে জিব্বা টানি ছিঁড়ে ফেলবো, যদি এই কথা যিনি বড় সাংবাদিকদের সামনে বলতে পারে, তাহলে তার ছেলেরা কেমন হবে? আর আমাদের সুফিবাদের শিক্ষা হইলো ক্যাশ। যেমন নবীর এক ইহুদি সর মারছে, নবী জিজ্ঞেস করছে হাতে ব্যথা পাইছো? আমরা হইলাম সেই ধরনের লোক, আমাদেরকে মারলেও আমাদেরকে এই যে এত গালিগালাজ, এত ভণ্ড, এত কাফের কয়, আমরা চুপ। তাইলে আমাদের শিক্ষার ওদের শিক্ষা বেশ কম আছে।